উম্মে কুলসুম আপনি লিখেছেন, ফরজ রোজার কাফারা হিসাবে যে রোজাগুলো রাখতে হয় তাতে কি ধারাবাহিকতা জরুরি? নাজমুল হোসেন আপনি লিখেছেন, আমি 14 পারা কোরআন মুখস্থ করেছিলাম, একটু সমস্যার কারণে আর পড়তে পারি নাই, ইয়াদ নাই, কিন্তু দেখে দেখে পড়ি, এতে আমার গুনাহ হবে কিনা? তারাবি না পড়লে গুনাহ হবে কিনা পারভেজ হাসান তারেক লিখেছেন। আয়েশা সিদ্দিকা ছোট বাচ্চা থাকায় 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? মনিরুল ইসলাম লিখেছেন, ভাইকে কিডনি দান করায় স্ত্রীকে তালাক দিয়েছেন এক ব্যক্তি, শরীর দৃষ্টিকোণ থেকে কাজটা কি সুবিবেচনা প্রসূত হয়েছে? ফাহমিদা মিম জানতে চেয়েছেন, আমার সাথে ফোনে কথা বলার সময় আমার স্বামীর সাথে ঝগড়া হয়, সে আমাকে এক এক করে 4টি তালাক বলেছে, এখন কি আমাদের সম্পর্ক আছে? মোশাররফ হোসেন জানতে চেয়েছেন, ম্যাসাজ করে তালাক দিলে কার্যকরী হবে কি না? ফরজ রোজা রেখে যদি কেউ ভেঙে ফেলেন, সেক্ষেত্রে একটি রোজা ভাঙার কারণে একটি কাজার পাশাপাশি 7টি রোজা ধারাবাহিকভাবে রাখতে হয়। এটি কাফারা বা ক্ষতিপূরণ। এই কাফারা 7টি রোজা রাখার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা একেবারে পরিষ্কারভাবে এখানে মুতাতাবিআত শব্দ উল্লেখ করেছেন, যার অর্থ হলো যে ধারাবাহিকভাবে এগুলো রাখতে হবে, নির্বিচ্ছিন্নভাবে রাখতে হবে। অতএব যদি 7টি রোজা রাখতে গিয়ে মাঝে গ্যাপ হয়ে যায়, কোনো এক কারণে একটি রোজা না রাখা হলো না, যে কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আবার তাকে শুরু থেকেই শুরু করতে হবে। এটা হলো রোজা ভঙ্গের কাফারা। যদি সেটা আপনি করতে না পারেন বা সে করতে এত টানা 60টা রোজা রাখতে আপনি সক্ষম না হন, তাহলে সেক্ষেত্রে আপনি 60 জন মিসকিনকে খাদ্য দান করবেন। এটা হলো আরেকটি বিকল্প। নাজমুল হোসেন আপনি লিখেছেন, আমি 14 পারা কোরআন মুখস্থ করেছিলাম, একটু সমস্যার কারণে আর পড়তে পারি নাই, ইয়াদ নাই, কিন্তু দেখে দেখে পড়ি, এতে আমার গুনাহ হবে কিনা? ভাই নাজমুল হোসেন, 14 পারা কোরআন মুখস্থ করার পর আপনি পড়তে পারেননি, এটাতে কোনো অসুবিধা নেই, কারণ পুরো 30 পারা কোরআনই হাফেজ হইতে হবে। কেউ তার চেয়ে কম হেফজ করলে কোনো গুনাহ হবে এমন কোনো কথা নেই। আপনি যে পরিমাণ মুখস্থ করেছেন সেই পরিমাণ সওয়াব পাবেন। কিন্তু এই যে 14 পারা মুখস্থ করেছেন, এটা যে আপনি ভুলে গিয়েছেন, এটা খুবই জঘন্য অপরাধ এবং গুনাহের কথা, বিশেষ করে যখন সেটি হবে আমাদের অলসতার কারণে এবং নিয়মিত তেলাওয়াত না করার কারণে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দার বিভিন্ন পাপগুলো দেখানো হয়েছিল, অপরাধগুলো মাত্রা কেমন, সেটা ভয়াবহতা কেমন, সেটা দেখানো হয়েছিল মেরাজে। তোমাদের থেকে একটা ছিল এটি, এবং যে অপরাধের মাত্রা সবচেয়ে ভয়াবহ ছিল তোমাদের থেকে এটি ছিল একটি, যে বান্দা কোরআনে কারীমের তেলাওয়াত বা কোরআনে কারীমের হিফজ এটা ধরে রাখতে পারবেন না, বরং তিনি ভুলে যাবেন। এটা খুবই ভয়ঙ্কর অপরাধ হিসাবে তাকে দেখানো হয়েছে। সো আমার মনে হয় আপনার তওবা করা উচিত এবং এখন আবার সেটাকে উদ্ধার করার চেষ্টাটা অব্যাহত রাখা দরকার। কোরআনে কারীমের তেলাওয়াত হিফজ করার পর সেটা ভুলে যাওয়া মোটেও ভালো কিছু নয়। আর যদি কারোর স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে তিনি শত চেষ্টা করে ধরে রাখতে পারেন না, একটা সময় ছিল, এখন আর তার সেটা উনি তেলাওয়াত নিয়মিতই করছেন বাট ভুলে যাচ্ছেন, তো স্মৃতিশক্তির এই যে আপনার সমস্যা, এটার কারণে যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি গুনাহগার হবেন না, কারণ এটা তার হাতে নয়। তারাবি না পড়লে গুনাহ হবে কিনা পারভেজ হাসান তারেক লিখেছেন। গুনাহ মানে ক্ষতি তো হবেই। আপনি এটা সওয়াব থেকে বঞ্চিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম গুরুত্বের সাথে পড়তেন, জামাতের সাথে, সুন্নাত মুআক্কাদা তরক করলেন, আপনি সেই অর্থে ক্ষতি হবে। কিন্তু এর কারণে কাবিরা গুনাহ হওয়ার, যেটা বড় পাপ হওয়া, বড় অপরাধ হওয়া, শাস্তি হওয়া আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে, এরকম কোনো কিছু হবে না। কিন্তু এটা পাপ এবং অপরাধ, আপনার ক্ষতি তো অবশ্যই হবে। এটা ক্ষতি তো অবশ্যই হবে। অপরাধ এর মানে অপরাধ বলতে আমরা কবিরা গুনাহ যেটা বুঝিয়ে থাকি সেটা না হলেও, অতএব ইচ্ছাকৃত এটা না পড়ে থাকা উচিত নয়। আয়েশা সিদ্দিকা ছোট বাচ্চা থাকায় 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন, কোনো অসুবিধা নেই। নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে। মোহাম্মদ ইমরান তাহির আপনি লিখেছেন, আমাদের মসজিদের ইমাম তারাবির দোয়া পড়ে, পড়ুক, ওনার ব্যাপার, ওনাকে জিজ্ঞেস করবেন প্রয়োজনে, যদি আপনার সাথে সক্ষতা থাকে বিনয়ের সাথে, যে হুজুর তারাবির 4 রাকাত পর দোয়া পড়ার কথা কোনো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা। যদি না বলে থাকেন, তাহলে সাহাবায়ে কেরাম বা সালাফ থেকেও যদি এটি বর্ণিত না হয়ে থাকে, তাহলে আমরা কেন পড়বো? আমরা তো ইবাদত করব তাদের পদ্ধতি অনুসারে, মনগড়া পদ্ধতিতেও আমরা ইবাদত করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। মনিরুল ইসলাম লিখেছেন, ভাইকে কিডনি দান করায় স্ত্রীকে তালাক দিয়েছেন এক ব্যক্তি, শরীর দৃষ্টিকোণ থেকে কাজটা কি সুবিবেচনা প্রসূত হয়েছে? দেখুন, কোনো ভাই যদি অসুস্থ হন এবং একটা কিডনির জন্য তিনি মরণাপন্ন হন, আর আরেকজনের 2টা কিডনি আল্লাহ তাআলা ভালো রেখেছেন, মেডিকেলে যদি বিষয়টা অসুবিধা না থাকে এবং ভাইকে কিডনি দেওয়ার সুযোগ থাকে, তো অবশ্যই সেটি করা উচিত। এবং এ ব্যাপারে যদি
স্বামী স্ত্রীর কেউ আপত্তি জানান এবং এটা নিয়ে বাড়াবাড়ি করেন, তো সেটা অবশ্যই তিনি অন্যায় করেছেন। এবং মানুষের জন্য স্যাক্রিফাইস করার মানসিকতা আমাদের খুব কম। আমরা শুধু সেলফিশ নিজেরটা শুধু বুঝি, আর একজনের জন্য স্যাক্রিফাইস করা, আল্লাহকে খুশি করার জন্য, সেটা অনেক বড় ইবাদত, আমরা অনেকে বুঝি না। করুন। ফাহমিদা মিম জানতে চেয়েছেন, আমার সাথে ফোনে কথা বলার সময় আমার স্বামীর সাথে ঝগড়া হয়, সে আমাকে এক এক করে 4টি তালাক বলেছে। এখন কি আমাদের সম্পর্ক আছে? বোন ফাহমিদা, আপনি কোনো একজন বিদগ্ধ এবং বিচক্ষণ ভালো একজন আলিমের কাছে শরণাপন্ন হয়ে পুরো ঘটনার বিবরণ দিয়ে তারপরে আপনি সমাধান নেওয়ার চেষ্টা করুন। কোনো দারুল ইফতা বা ফতোয়া বিভাগে গিয়ে আপনি আপনার প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করুন। তালাকের প্রশ্ন, এ ধরনের সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তর দেওয়া জটিল, আপনার কেস স্টাডি করে তারপর সেখানে উত্তর দিতে হবে। মোশাররফ হোসেন জানতে চেয়েছেন, ম্যাসাজ করে তালাক দিলে কার্যকরী হবে কি না। জি, আপনি যদি বার্তা পাঠান, SMS পাঠান এবং তাতে যদি তালাকের কথা উল্লেখ থাকে, তাতেও তালাক হয়ে যাবে। ফাহমিদা মিম জানতে চেয়েছেন, আমার সাথে ফোনে কথা বলার সময় আমার স্বামীর সাথে ঝগড়া হয়, সে আমাকে এক এক করে 4টি তালাক বলেছে। এখন কি আমাদের সম্পর্ক আছে? বোন ফাহমিদা, আপনি কোনো একজন বিদগ্ধ এবং বিচক্ষণ ভালো একজন আলিমের কাছে শরণাপন্ন হয়ে পুরো ঘটনার বিবরণ দিয়ে তারপরে আপনি সমাধান নেওয়ার চেষ্টা করুন। কোনো দারুল ইফতা বা ফতোয়া বিভাগে গিয়ে আপনি আপনার প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করুন। তালাকের প্রশ্ন, এ ধরনের সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তর দেওয়া জটিল, আপনার কেস স্টাডি করে তারপর সেখানে উত্তর দিতে হবে।